কালের আবর্তে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে মাটির চুলা। শহরের ইট পাথরের দেয়ালের মাঝে এই চুলা এখন এক প্রকার নির্বাসিত। তবুও খুলনার শেরেবাংলা সড়কের পাশে এখনও মাটির চুলা তৈরির কারিগরদের দেখা মেলে। মাটির চুলার কারিগর আব্দুল হাকিম শিকদার একসময় রিকশা চালাতেন, কিন্তু সংসার চালানো কঠিন হয়ে পড়লে স্ত্রীকে নিয়ে শুরু করেন মাটির চুলা তৈরির কাজ। এখনও তিনি দিনরাত মাটি সংগ্রহ করে রোদে শুকিয়ে চুলা তৈরি করেন। আমি ছিলাম রিক্সা ড্রাইভার, রিক্সা চালক ছিলাম। তো রিক্সা চালানে প্রতিদিন যে উপার্জন হইতো তাতে আমার সংসার ঠিকভাবে চলতো না। তো আমার স্ত্রী বললো যে তুমি যখন রিক্সা চালাচ্ছ, সংসার পরিচালনা করতে কষ্ট হচ্ছে, তুমি আমার সাথে যুক্ত হও। স্ত্রীর সঙ্গে যুক্ত হয়ে স্ত্রী বানাচ্ছে ওইটা দিয়ে, আর আশেপাশে দোকানদার যারা মহিলারা তৈরি করতেছে ওইটা দেখে দেখে আমি নিজে শিখেছি। তখন সিলিন্ডার গ্যাস ছিল না শহরে, ওই সময় চাহিদা প্রচুর ছিল, যে কয়টা চাহিদা ছিল সেই কয়টা আমরা তৈরি করতে পারতাম না। তো মাসে 15,000 টাকা 20,000 টাকাও ইনকাম হয়। কাঠের চুলার স্বাদ কোনো চুলাই পাওয়া যাবে না। 1 কেজি মাংস কিনে চুলা রান্না করে খাই দেখেন আর গ্যাসে রান্না করে খাই দেখেন, পার্থক্য কতটুকু। এখন যতক্ষণ আমি মোটামুটি সরকার এখান থেকে উচ্ছেদ আমাদের না করে, আর যতক্ষণ আমার গায়ে শক্তি আছে এইটা আমি করতে পারি, এত সময় এখানে থাকবো। খুলনায় এখনও অনেক পরিবার মাটির চুলায় রান্না করেন। শহরে গ্যাস সংযোগের অভাবে অনেকে সিলিন্ডার কিংবা মাটির চুলার ওপর নির্ভরশীল। কিন্তু আধুনিকতার সাথে সাথে কমছে মাটির চুলার কদর। শুধু আব্দুল হাকিম নন, ফাতেমা বেগমও প্রায় 38 বছর ধরে মাটির চুলা তৈরি করছেন। এখনও তিনি এই পেশার সাথে আছেন, যদিও উপার্জন আগের মতো নেই। এই জায়গায় চুলা বানাই 38 বছর হয়েছে। ওই হোটেলের ড্রামের চুলা আছে, ওগুলো 1,000 টাকা বেচতাম আগে, এখন কিনতে চায় না, 800 টাকা বেচা লাগে, 800 850 এরকম। ঘরে তুষকাঠের চুলা আছে, কাঠের চুলা আছে, এই কয়েকটা চুলা বিক্রি হয়। এখন আগে তো বালতি বুলতি দিয়ে বানাই, এখন বালতি পাওয়া যায় না। আগে তো 20টা হইলেও 30টা হইলেও বাজার হয়ে গেছে, এরা এখন তো 500টা হইলেও হয় না। একসময় এই এলাকায় 50 জন কারিগর মাটির চুলা তৈরি করতেন, কিন্তু বর্তমানে এই সংখ্যা হাতে গোনা কয়েকজন। শীতের মৌসুমে মাসে 60 থেকে 70টি চুলা বিক্রি হলেও বছরে অন্য সময় বিক্রি হয় খুব কম। গ্যাসের চুলায় রান্না মাঝে মধ্যে করতাম, গ্যাস শেষ হয়ে গেলে তখন তো কাঠই লাগবে, আর সব সময় তো টাকা থাকে না সবার হাতে, তখন কাগজপাতি দিয়েও কাঠের চুলায় রান্না করা যায়। এজন্য কাঠের চুলাটাই বেশি সুবিধা হয়। সুবিধা গ্যাসেও হয়, কাঠেও হয়, কাঠে সব থেকেই বেশি সুবিধা হয়। চুলো কেনার উদ্দেশ্য হলো আমার পিঠা করার, আমার গ্যাসে তো হয় না। বাবা পিঠা, ছাঁচ পিঠা, এই পিঠা করার জন্য আমি চুলা কিনতে আসছি। নগরের ঘরে ঘরে মাটির চুলার দখল নিয়েছে আধুনিক গ্যাসের চুলা। তবে শীতের সময় আজও কিছু মানুষ ফিরে আসেন এই ঐতিহ্যের কাছে। এই কারিগররা জানেন না আর কতদিন টিকে থাকবে তাদের পেশা।